শুভরাত্রি বন্ধুরা। আজকে ছেলের বায়না লুচি আর মাংস খাবে। কি করব, তাই ময়দা মেখে নিলাম। ছেলেদের বায়না তো পূরণ করতেই হবে। সকালের ছিল মাছ রান্না, সে খাবে না, বললো ওটা ফ্রিজে রেখে দাও, এখন আমি মাছ আর খাবো না, আজকে লুচি করতে হবে, লুচি খাবো। এখন আর কি করা যাবে, সন্তানের যদি বায়না তখন তো সেটা করতেই হবে। আর মেয়েদের জীবন বলতে কি আছে, ওরা যেটা চাবে সেটাই আমাদের ভালো বা আনন্দ। তাই লুচিটা আমি বেলে নিলাম একসঙ্গে, কারণ একার হাতে বেলে ভাজা অসুবিধা, তার জন্য লুচিটা আগে বেলে নিলাম। এখন ভাজছি লুচিটা, একটা একটা করে ভেজে নিচ্ছি। কী আর করা যাবে, শত ইচ্ছা না থাকলেও ওরা যখন বলে, ছেলে যখন বলে তখন মনে হয় করে দিই। ছেলে বলে না, স্বামীও যদি বলে তখন করতে হয়, কিছু করার নেই। কী করব, মেয়েদের তো জানোই, মেয়েদের নিজেদের শখ বলতে কিছুই না, ওদের যেটা ভালো লাগবে সেটাই আমাদের ভালো লাগে। এই একটা একটা করে এবার লাল করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমাদের আবার লাল করে ভাজতেই খুব ভালো লাগে লুচিটা, একটু কড়া কড়া ভাজতে হবে, সেরকমই লুচি খেতে খুব ভালো লাগে। তারপরে একটা একটা করে সব ভেজে নিচ্ছি, এক হাতে ক্যামেরা, মানে মোবাইলের ক্যামেরা এক হাতেই। এদিকে ভাজা কমপ্লিট হয়ে গেল, আর ছেলেকে এদিকে খেতে দিয়ে দিলাম। ছেলেও খাবে, আমিও খাবো। এই বাটিতে ছিল আলু ভাজা, সেটাও নিয়ে নিলাম, যে না, নষ্ট করে লাভ নেই, আলু ভাজাটাও খেয়ে নিই লুচির সঙ্গে। তাই জন্য এবার দুজনের খাবারই বেড়ে নিলাম, আমার আর ছেলের। রাতও হয়েছে অনেকটাই, কম করে নাই করে এখন 10:30 প্রায় বাজে। আর এই যে আলু ভাজা, সেখান থেকে ছেলেকেও দিলাম, আমিও একটু নিলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো।